আমি এখন ইডেন গার্ডেনের সামনেই দাঁড়িয়ে আছি। তা আজকের ভিডিও আমি এখান থেকেই শুরু করছি। এই দেখো বড় গেট আছে, এই পাশে একটা ছোট গেট আছে, এই ছোট গেটটা দিয়ে আমরা এখন ঢুকবো। তা দিব্যেন্দু বাইক রাখতে গেছে। অনেকদিন ধরেই ভাবছিলাম যে আসবো আসবো, তা আসা আর হচ্ছিল না, তাই আজকে এলাম। আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু টিকিটের ব্যবস্থা হয়ে গেছে, আগে অবশ্য ছিল না। তা এখানে টিকিট দেখো। এখানে করতে হবে, এখান থেকে টিকিট করতে হবে। 20 টাকা এন্ট্রি ফি, 20 টাকা। এই পার্কিং ছিল গো দুটো। হ্যাঁ, বাইক কি ভেতরে পার্কিং করা যায়? আমি ওই পারে রেখে এলাম। নিয়ে এসো নিয়ে এসো, সেফ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আজকে আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তা আজকের ভিডিও হচ্ছে একটা পার্ক নিয়ে, মানে ইডেন উদ্যান। অনেক বছর আগে এসেছিলাম এখানে, তা আবার এই এত বছর পর আসছি, তাও 15 বছর হয়ে গেছে। 15 কেন, আরও বেশি। তা দেখো, এখানে দিব্যেন্দু বাইক রেখে দিয়েছে। এখানে বা এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা, আর বাইক রাখার জন্য এখানে তার টিকিট হচ্ছে 20 টাকা। আর বোটিং করা যাবে এখানে। এখানে বিশাল বড় উদ্যান, এটা এই যে দেখতেই পাচ্ছ। এই যে এইখান দিয়ে আমরা ঢুকেছি, এইদিকে পাশে যে ছোট গেটটা আছে দেখতে পাচ্ছ, ওই গেটটা দিয়ে আমরা ঢুকেছি। এই যে প্রথমেই এই চওড়া একটা বড় রাস্তা আছে, এই রাস্তাটা ধরে হাঁটি, তারপর তোমাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এখন বাজে 2:30, এখন বাজে দুপুর 2:30। তা এই সবে আমরা ঢুকলাম, দেখা যাক এখানে। এই যে আমার হাতে টিকিটটাও আছে, একসাথেই কেটে নিয়েছে অবশ্য, এন্ট্রি ফি আর বাইক রাখার জন্য যে টিকিটটা, সেটা একসাথে কেটে নিয়েছে। অনেক বছর পর এলাম, বলো 20 বছর হবে না? হ্যাঁ, তো হবে। এখানে আমার এই বগনবিলাস গাছ। তখন অতটা এরকম সাজানো গোছানো ছিলও না, তখন টিকিটের ব্যবস্থাই ছিল না, তখন আমরা এমনিই ঢুকেছিলাম। কদিন আগে তো বললো টিকিট হয়েছে, তা জানি না। কত বড় পার্ক, অনেক বড় পার্ক, ইডেন উদ্যান। চলো। এগুলো হচ্ছে ডাব গাছ। হ্যাঁ, এইগুলো হচ্ছে গাব গাছ। খুব সুন্দর ভিউটা, এত সুন্দর করে দেখো। এখানে চেয়ারটা কি সুন্দর করে দিয়েছে। এখানে সব বলে, হ্যাঁ পিকনিক করছে, এখানে পিকনিক করার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া করছে। ভালো গরম আছে আজকে। সরস্বতী পুজোর যে, হ্যাঁ বুকিং করে নিয়েছে। সরস্বতী পুজোর পরেই আমার এই ব্লগটা যাবে, আপলোড হবে। তোমাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। ওই দূরে দেখতে পাচ্ছ, ওইখানে সব পিকনিক করছে। এই ফোয়ারাটা মানে রাত্রিবেলার জন্য, রাত্রিবেলা যেতে হবে না, জলেও না মনে হয়। ও জলের যে অবস্থা, জলটা পুরো নোংরা বোতল ফেলেছে আবার এখানে। বাহ, কি অবস্থা। এই ইডেন উদ্যান নিয়ে একটা ছোট্ট ইতিহাস আছে, সেটা আমি তোমাদের এখন বলবো। ব্রিটিশ শাসক লর্ড অকল্যান্ডের নাম অনেকেই তোমরা শুনেছ। তিনি 1836 থেকে 1842 খ্রিস্টাব্দ অব্দি ভারতের গভর্নর ছিলেন বটে। তিনি ভারী পোশাকি পরিচয় তার জর্জ ইডেন। এই লর্ড অকল্যান্ডের 2 বোন ছিলেন। এই 2 বোনের পরিচয় অবশ্য ছিল মিস ইডেন। এখানে সারিবদ্ধ করে দাঁড়িয়ে আছে পাম গাছ, যেগুলো আগে তোমাদের দেখালাম। আর গোলাপ গাছের বাগানও আছে। এখানে দেখো বড় একটা লেকও আছে। তা এই যে রাস্তাটা দেখো, এই লেকটা পারাপার করার জন্য করা হয়েছে। সুন্দর করে এই বাগানটি সাজানো আছে। এই উদ্যানের কৃতিত্ব কিন্তু ওই লর্ড অকল্যান্ডের 2 বোনেরই। ওই 2 বোনের নাম হচ্ছে এমিলি আর ফ্যানি। তাদের নাম অনুসারেই এই উদ্যানের নামকরণ করা হয়েছে ইডেন উদ্যান। হুগলি নদীতে সেই সময় ভীষণ রকম দস্যুর আক্রমণ হতো। ওই রকম পরিবেশে ধীরে ধীরে ব্রিটিশদের হাতে রূপান্তরিত হয় এই কলকাতা।
সেই সময় ভারতের রাজধানী ছিল কলকাতা। কলকাতা এসেছিলেন লর্ড অকল্যান্ডের দুই বোন। তারা এখানে এসে ভীষণ রকম সমস্যায় পড়ে গিয়েছিলেন, কারণ কলকাতায় ছিল একটু গরম। তারা এখানে মানাতে পারছিলেন না ঠিক এই পরিবেশের সাথে। তারা যেহেতু ইউরোপিয়ান, সেই জন্য তাদের সন্ধ্যায় ও সকালে হাঁটার অভ্যাস ছিল। তারা এই জায়গাটাকে কিছু নিজের মতন করে, মনের মতন করে সাজাতে লাগলেন। সুন্দর করে একটা উদ্যান তৈরি করলেন। তারা হেঁটে হেঁটে বা জুড়ি গাড়ি করে ঘুরে বেড়াতেন। কলকাতা তখন ঘন জঙ্গল ছিল। প্রথমে লোক মুখে নাম ছিল লেডি বাগান। তবে ইডেনে তৈরি আগেই কলকাতার ক্রিকেট খেলা শুরু হয়ে যায়। 1825 খ্রিস্টাব্দ থেকে এখানে ক্রিকেট খেলতো ক্যালকাটা ক্রিকেট ক্লাব। এই উদ্যানেই দেখো আর একটা অতীব সুন্দর কারুকাজ বেষ্টিত একটা স্থাপত্য আছে, এই সম্পর্কেও বলবো। লর্ড ডালহাউসির শাসনকালে বর্মার বৌদ্ধ প্যাগাডো এখানে স্থাপন করা হয়েছে। বর্মার প্রোম থেকে জাহাজে করে এখানে তিনি এনেছিলেন এই প্যাগোডাকে। লর্ড ডালহাউসি 1853 সালে দ্বিতীয় অ্যাংলো বার্মান যুদ্ধের সময় তিনি বার্মার পাই শহরে যান। মং নামক শিল্পী তার হিউ স্কুল অফ আর্কিটেকচার তৈরি প্যাগোডা দেখেই এতটাই মুগ্ধ হয়েছিলেন যে কলকাতায় এটিকে স্থাপন করেন। প্যাগোডাটি 3 মাসের মধ্যেই পাই শহরে গভর্নর মং হননের স্ত্রীর উদ্যোগেই 1500 টাকায় এটি তৈরি করেন। এটিকে দূর থেকে এত সুন্দর লাগে, মনে হয় যেন সোনায় মোড়ানো পুরোটা। 1856 সালে লাল ও সোনার উজ্জ্বল আঁকা কাঠের প্যাগোডা স্থাপন করা হয়েছিল, মানে পুরোটাই কিন্তু কাঠের। এই প্যাগোডার আসল রূপ কিন্তু এখন আর নেই বললেই চলে। 1996 সালে ক্রিকেটে বিশ্বকাপের উদ্বোধনের সময় নাকি স্টেডিয়ামের থেকে আসা বাজিতে অর্ধেক পুড়ে যায়। কাঠে খোদাই করা দুটি মূল বার্মিজ মন্দিরের গার্ড দিয়ে একটি বিকল্প তৈরি করা হয়েছে। এই প্যাগোডার ভেতরেই একটা বুদ্ধ মূর্তি ছিল। এই প্যাগোডার চারপাশেই দেখো কাঠের খোদাই করা পৌরাণিক প্রাণীর মূর্তি দেখা যাচ্ছে। এই মূর্তিটা মানুষের মতন মুখটা, কিন্তু শরীরটা দেখো সাপের মতন এঁকে বেঁকে আছে। 1970 সালে দার্জিলিং থেকে আসা একজন নেপালি কারিগরের সাহায্যেই এই প্যাগোডাটি মেরামত করা হয়েছিল। প্যাগোডাটি বার্মার সেগুন দিয়ে তৈরি হয়েছিল, আর বিমগুলো ছিল ইস্পাতের জয়েন্ট করা। 1854 সালে ইডেন গার্ডেনে স্টেডিয়ামে উত্থান হয়। এই ইডেন উদ্যানের এক অংশ তৈরি হলো আকাশবাণী ভবন, আর একটা অংশ তৈরি হলো নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, আর বাকি অংশ এই দেখতে পাচ্ছ এই ইডেন গার্ডেন। দুই বোনের মধ্যে বড়জন এমিলি ইডেনকে বলা হতো বড়ি মেমসাহেবী। ইডেন উদ্যান তার তরফে সুন্দরী কলকাতাকে দিয়ে যাওয়া একটা উপহার। আগে নাকি লর্ড অকল্যান্ড মূর্তি ছিল এই উদ্যানে, তবে এটি নিয়ে যাওয়া হয় হাইকোর্টের দিকে। এখানে থাকাটা উচিত ছিল আমার মতে। আর ওই দুই বোনের নামেই যখন এই ইডেন উদ্যান, তখন ওই দুই বোনের মূর্তি এখানে থাকা উচিত ছিল। 1880 খ্রিস্টাব্দে এখানে প্রবেশ মূল্য দিতে অস্বীকার করেন ব্রিটিশ মান্যগণ্য ব্যক্তি সেটন কার। তখন এই উদ্যান ছিল তাদের ব্যক্তিগত সম্পত্তি। এই উদ্যানটি ছিল রানী রাসমণির স্বামী জমিদার বাবু রাজা রাজচন্দ্র দাসের। তিনি এই জমিটি দুই বোনকে উপহার দিয়েছিলেন। এই লেকে দেখো বোট চড়ার ব্যবস্থাও আছে, তবে এখন কোনো মানুষকেই দেখা যাচ্ছে না। ভাবলাম বোট চড়বো। এই বাগানেই একটা সুন্দর করে পার্ক করা হয়েছে বাচ্চাদের চড়ার জন্য। স্লিপ, দোলনা, বিভিন্ন রকম চড়ার জিনিস আছে।
এই দেখো বন্ধুরা, এই যে এটা হচ্ছে এটা নেতাজি নেতাজি ইন্ডোর ইন্ডোর স্টেডিয়াম, স্টেডিয়াম, আর এটা হচ্ছে এই ইডেন গার্ডেনের গার্ডেনের ওই লাইটটা, আলোবাতি ফার্স্ট যেগুলো হচ্ছে যেটা টাওয়ার। মাঠে যেটা লাইটটা হ্যাঁ জ্বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইডেন গার্ডেন স্টেডিয়াম। হ্যাঁ, ইডেন গার্ডেন স্টেডিয়াম। বন্ধুরা, এই পুকুরটায় কত মাছ, কালবোস, ওসব মাছ জানি না বাবা, তেলাপিয়া, অনেক কিছু। এই দেখো কত মাছ, তেলাপিয়া না কি কি মাছ। এই দেখো এখানে গোলাপ চাষ করা হয়েছে, কি সুন্দর বড় বড় গোলাপ। এই দেখো বিভিন্ন কালারের গোলাপ ফুল, কত বড় বড় গোলাপ গাছ এখানে। এই ইডেন উদ্যানকে বলা হতো প্রমেনাদ। 1839 থেকে 1842 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম আফগান যুদ্ধে পরাজয় হন লর্ড অকল্যান্ড। তিনি লর্ড এলেনবরের হাতে দায়িত্ব দিয়ে ইংল্যান্ডে ফিরে যান 1843 খ্রিস্টাব্দে এবং 1849 খ্রিস্টাব্দে তিনি প্রয়াত হন। লর্ড অকল্যান্ডের প্রতি শ্রদ্ধা হিসেবে হেনরি উইক তার ভাস্কর্য তৈরি করেন 8 ফুট 6 ইঞ্চি মূর্তি। এখানে ছিল প্রায় 1884 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরে 1960 সালে ভিক্টোরিয়া ও পরে নিউজিল্যান্ডে উপহার দেওয়া হয়। সত্যি এই মনোরম পরিবেশে এসে আমাদের খুবই ভালো লাগছে। এত গাছ আমাদের ওখানে তো নেই। তা তোমরাও এসো, তোমাদের খুবই ভালো লাগবে। একটা ঐতিহাসিক জায়গায় এসে তোমরা অনেক কিছু দেখতে পারবে। তোমরা যারা যারা এখনো আসোনি তোমরা এসো। আর কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো তোমরা একটু জানাবে কমেন্ট বক্সে। আমারও জানতে ইচ্ছে করে যে তোমরা কে কোথা থেকে দেখছো, কোন রাজ্য কোন দেশ থেকে দেখছো, আমারও ভালো লাগবে। তা চলো এবার আমরা বেরোবো, আমাদের অন্য জায়গাটা যেতে হবে। সেই ভিডিও নিয়েও আসছি পরের কোনো এক সময়। এটা হচ্ছে বগুনবিলার বাগান, বসে আছে। এটা খুব সুন্দর করে লোহার বিম করে সব। এখানে এই ইডেন গার্ডেনের ম্যাপটা দেওয়া আছে, এখানে ভালো করে দেখে নেবে। দেখো তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আজকের মনে হয় এখানেই ইতি। আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানাবে। আর সবার প্রথমেই লাইক সাবস্ক্রাইব করে দেবে। আর পরের ভিডিও আমি নিয়ে চলে আসছি অন্য কোনো দিন অন্য কোনো সময়। তা আমার এই চ্যানেলের ভিডিওটা তোমরা পরপর দেখতে থাকবে। অনেকগুলো ভিডিওই আমি করেছি। আর আমার একটা চ্যানেল আছে নেচার ভিউ সোনালি, ওটাও দেখো। ওটা নেচার নিয়ে, ওটা যেখানে যেখানে আমরা ঘুরতে যাই সেইখানে সব কিছু নিয়েই আমি দিই। রিসেন্ট আমরা গেলাম দিল্লি মানালি, সেই নিয়ে ভিডিও আছে, ওখানে দেখে নিও। আর প্রচুর ভিডিও আছে ওখানে, আর এই চ্যানেলেও আছে, ওই চ্যানেলেও আছে, তোমরা দেখে নিও। আর আমার ফেসবুকেও আছে, ফেসবুকটাও আমার ফলো করে নিও। তাহলে চলো টাটা, এখানেই ইতি। আর তোমরা কেমন আছো অতি অবশ্যই জানাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি চাই, প্রতিবারই আমি বলি। তাহলে চলো টাটা, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন কটা বাজে? এখন 3:30 বাজে। তাহলে চলো বেরিয়ে যাই, চলো টাটা।